অনেকেই একটা ফিচার ফোন খোঁজেন, যেই ফিচার ফোনটি হতে হবে স্যামসংয়ের অথবা ব্যাটারি এম্পিয়ার হতে হবে বিশাল, যেটা দিয়ে লং টাইম কথা বলা যাবে এবং নেটওয়ার্কটা থাকবে পুরোপুরি সুস্থ এবং শক্তিশালী। তাছাড়া কল কোয়ালিটি হতে হবে বেস্ট। সব মিলিয়ে আজকে আমি একটা ফিচার ফোন নিয়ে আলোচনা করব। এই ফিচার ফোনটির কি কল কোয়ালিটি সেরা হবে, নেটওয়ার্ক কেমন হবে, তাছাড়া ব্যাটারি ব্যাকআপই কেমন কেমন দেবে এর সার্ভিস, সব মিলিয়ে বিস্তারিত কিন্তু আলোচনা করা হবে আজকের এই ভিডিওতে। আজকে আমি নিয়েছি স্যামসংয়ের একটা ফিচার ফোন। এই ফিচার ফোনটি মার্কেটে কিন্তু বেশ জনপ্রিয় একটা ফিচার ফোন। সম্পূর্ণ ফিচার ফোনটি প্লাস্টিক বিল্টের, সব মিলে কিন্তু আলোচনা করা হবে। তাই বলবো ফুল ভিডিওটি দেখতে থাকুন কোনো প্রকার না টেনে। আর হ্যাঁ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি বাজিয়ে দেবেন, কারণ প্রতিদিন একটা করে ফিচার ফোনের আপডেট দেওয়া হয় সবার আগে। তাই অবশ্যই বেল আইকনটি বাজিয়ে দেন। আর এখন আপাতত পুরো ফুল ভিডিওটি দেখতে থাকুন কোনো প্রকার না টেনে। বলতেছিলাম স্যামসনি L135। এই ফিচার ফোনটি কিন্তু সাইজে একদম মোটামুটি ছোট, একেবারে যে ছোট সেটাও নয়, একেবারে যে বড় সেটাও নয়, মোটামুটি মিডিয়াম পর্যায়ের কিন্তু এই ফিচার ফোনটি। এই ফিচার ফোনটিতে এত 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 কারিশমা আছে, সেই বিষয়ে কিন্তু আলোচনা করা হবে। তাহলে চলুন দেখি প্রথমে আমরা এর ফিচার ফোনটিতে কি কি রাখা হয়েছে। এখানে পাচ্ছি ডুয়েল সিম, 2.4 ইঞ্চ কিউভিজে ডিসপ্লে, 0.08 এমপি ক্যামেরা, ওয়্যারলেস FM, MP3, MP4, ব্লুটুথ, জিপিআরএস, টস, আপ টু 16 GB মেমোরি, পাচ্ছি ব্যাটারি সেভার। এই ছিল মোটামুটি ফিচার সমূহ। ফোনটি এখন আমি একটু আনবক্স করব এবং দেখব এর ভিতরে কি কি রাখা আছে। প্রথমেই কিন্তু হাতে পেয়ে গেলাম কাঙ্ক্ষিত সেই ফিচার ফোনটি। ব্ল্যাক এবং রেড মিলিয়ে এত ইউনিক করা হয়েছে ফোনটি, যা বলার মতো না। তাছাড়া এই ফোনটি একদম খুলে খালে দেখব খুঁটে নাটে যে কোথায় কোথায় ফোনটির ভুল আছে, কোথায় কোথায় ফোনটি ক্লিয়ার আছে। প্রথমে একটা চার্জার পেলাম, তারপরে কিন্তু ফোনটিতে থাকছে 2500 মিলি এম্পিয়ার একটা বিশাল ব্যাটারি, যেই ব্যাটারি দিয়ে আপনি অনায়াসে 7 থেকে 8 দিন চার্জ নিতে পারবেন। আর যারা একটু বেশি কথা বলবেন তাদের ক্ষেত্রে কিন্তু 3 থেকে 4 দিনের বেশি যাবে না। আর এছাড়া ফোনটির ভিতরে থাকছে একটা ওয়ারেন্টি কার্ড, যেটা আপনি 1 বছরের একটা ওয়ারেন্টি সেবা পেয়ে যাবেন এই ফোনটিতে। এখন দেখার বিষয় এই ফোনটির বডিটা কেমন করা হয়েছে। চলুন দেরি না করে খুলে ফেলা যাক ফোনটি যখন খুলে রেয়ার প্যানেলটা হাতে নিলাম, এখানে রেয়ার প্যানেলটা আমার কাছে একটু দুর্বল লাগলো, কারণ এই ফোনটির রেয়ার প্যানেলটা হালকা পাতলা পাছারে ফেটে যাওয়ার কিন্তু বহুত রেকর্ড আছে। কাস্টমারে কিন্তু এখনও নিয়ে আসে যে ভাই এটা রেয়ার প্যানেল আছে কিনা। সেক্ষেত্রে বলাই চলে খুব সাবধানতার সহিত ইউজ করতে হবে কিন্তু এই রেয়ার প্যানেলটা। তাছাড়া নেটওয়ার্ক অ্যান্টিনা বলেন, দুটো বড় বড় সিম বলেন, এইচডি কার্ড স্লট বলেন, সব ঠিকঠাকই ছিল। ফোনটির বডিটাও মোটামুটি ঠিকঠাকই মনে হলো। আমি যখন ব্যাটারিটা ফোনটিতে সেট আপ করলাম ঠিক এই রকমের দেখতে লাগলো। তারপরে কিন্তু ফোনটির যে কিপ্যাড, সেই কিপ্যাড অপশনে চলে গেলাম। এখানে কিপ্যাডটা পাবেন মন মুগ্ধকর, একদম ফোনের সাথে এটে আছে, আপনার পকেটে থেকে বের করতে বাহির করতে কোনো ঝামেলাই পড়তে হবে না। অক্ষরগুলো আসে কিন্তু ফোনটিতে অনেক বড় বড়, এবং এই কিপ্যাডগুলো উঠে যাওয়ার কিন্তু কোনো চান্স থাকে না। তাছাড়া সাদা ব্রাইডের একটা আলো পেয়ে যাবেন, যেটা আপনার রাতের অন্ধকারে খুব সুন্দরভাবে ফোনটি ইউজ করতে পারবেন। এই ছিল মোটামুটি কিপ্যাডের খোঁজখবর। কিপ্যাড মোটামুটি কিন্তু 10-এ 9 ছিল। যাই হোক, ফোনটির যখন আমি ওপেন করব তখন দেখব যে এই ফোনটির ভিতরে আর কি কি কারিশমা আছে। চলুন ফোনটি ওপেন করা যাক। ফোনটি যখন ওপেন করলাম, স্যামসনি ব্র্যান্ডিং লোগো এসে কিন্তু ফোনটি ওপেন হলো। দেখতেই পাচ্ছেন এখানে 2.4 ইঞ্চ কিউভিজে একটা ডিসপ্লে কিন্তু এই ফোনটিতে ইউজ করা হয়েছে। তাছাড়া ফোনটিতে থাকছে 240x320 পিক্সেলের রেজুলেশন, যেটা মোটামুটি বেশ ভালোই কোয়ালিটি বলা চলে। তাছাড়া ফোনটির ভিতরে কিন্তু পাচ্ছেন মেসেজ, ফোনটির ভিতরে পাচ্ছেন কল লিস্ট, ফোনটির ভিতরে থাকছে ফোন বুক, ক্যামেরা, মাল্টিমিডিয়া, অডিও, টুলস, রেকর্ড, সেটিংস। ফোনটির ভিতরে কিন্তু পিয়ানোও থাকছে। তাছাড়া কোথায় কোথায় কাস্টমার কেয়ার সব কিছু আছে। এখন দেখার বিষয় এর ভিতরে আর কি কি অপশন এই ফোনটির ভিতরে রাখা আছে, সেই বিষয়ে কিন্তু একটু আলোচনা করব। চলুন দেরি না করে প্রথমে আমরা মেসেজ ক্যাপাসিটিটা দেখে ফেলি যে এই ফোনটিতে মেসেজ ক্যাপাসিটি কত ছিল। এখানে কিন্তু 300 মেসেজ ক্যাপাসিটি দেখলাম এই ফোনটিতে, যেটা মোটামুটি কিন্তু বেশ ভালোই একটা ক্যাপাসিটি ছিল। তাছাড়া কল লিস্টের ভিতর কিন্তু মিস কল, ডায়াল কল, রিসিভ কল, রিজেক্ট কল, অল কল, কল টাইমার এখানেই পাবেন। তাছাড়া ফোনটির কন্ট্যাক্ট ক্যাপাসিটি একটু ঘেটে নেব। এখানে কিন্তু 300 কন্ট্যাক্ট ক্যাপাসিটি, এটা কিন্তু একেবারে কম ভাই। ইদানিং তো বাচ্চা বাচ্চা ফোনও
1000 দিয়ে থাকে। যাই হোক, ফোনটির টুলসের ভিতরে ক্যালেন্ডার, স্টপওয়াচ, ক্যালকুলেটর, অ্যালার্ম পাচ্ছেন, কিন্তু একটা বিশাল আকারের টর্চ, যেটার আলোটা হবে ঠিক এই রকমের, দেখতেই পাচ্ছেন। এই টর্চ দিয়ে কিন্তু রাতের আধারে আপনি খুব সুন্দরভাবে পথ চলতে পারবেন এই বর্ষাকালে মাছও ধরতে। যাই হোক, এই ছিল টর্চের খবর। মাল্টিমিডিয়ার ভিতরে ইমেজ ভিউয়ার, ভিডিও প্লেয়ার, অডিও প্লেয়ার, সাউন্ড রেকর্ডার, FM রেডিও পেয়ে যাবেন মাল্টিমিডিয়ার ভিতরেই। আপনি এই ফোনটি দিয়ে কিন্তু ভয়েস রেকর্ড করতে পারবেন। সেক্ষেত্রে আপনাকে HD কার্ড ইউজ করতে হবে, মানে মেমোরি কার্ড ইউজ করতে হবে। পাচ্ছেন 0.08 ইঞ্চির একটা ক্যামেরা। ফোনটির প্রোফাইলে ঢুকলেই কিন্তু এখানে রিংটোন যে অপশনটা সেটা আমরা পেয়ে যাব। আমরা একটু আপনাদের রিংটোনটা বাজিয়ে শোনাবো যে এই ফোনটির রিংটোনের সাউন্ডটা কেমন হবে। আমি কিন্তু আশ্চর্য হয়েছি, এখন আপনারাও একটু দেখুন তো। ফোনটির রিংটোনটা ছিল কিন্তু জবরদস্ত, যেটা আপনি হেভি মানুষের মাঝে থাকলেও কিন্তু অনায়াসেই টের পেয়ে যাবেন যে আপনার ফোন আসছে। এই ফোনটি কিন্তু সম্পূর্ণ প্লাস্টিক বিল্টের হলেও কিন্তু ফোনটিতে ম্যাট ফিনিশিং থাকার কারণে এর যে গ্লাস সেটা কিন্তু আসলেই গ্লসি দেখাচ্ছিল এবং আইকনিক দেখাচ্ছিল, যেটা আপনার হাতে থাকলে কিন্তু আসলেই গর্জিয়াস দেখাবে। এবং এই ফোনটির ভিতর কি আছে আর কি নেই আমরা এক নজরে একটু দেখে নেব। এই ফোনটির ভিতর কিন্তু পাচ্ছেন ভাইব্রেশন রিংটোন, একসাথেই পাচ্ছেন লাউড স্পিকার, পাচ্ছেন 3.5mm একটা হেডফোন জ্যাক, পাচ্ছেন একটা USB চার্জিং পোর্ট, তাছাড়া মাইক্রোফোন তো সাথে থাকবেই। এবং এই ফোনটির ভিতরে ব্লুটুথ থাকবে, GPS পাচ্ছেন না। তাছাড়া ফোনটির ভিতরে থাকবে FM রেডিও, ফোনটির ভিতরে থাকবে USB, এবং এই ফোনটির ভিতরে কিন্তু থাকবে মেসেজ, SMS, থাকবে ব্রাউজার। আপনি কিন্তু ইচ্ছে করলে এই ফোনটি দিয়ে ইন্টারনেট ব্রাউজ করতে পারবেন। তাছাড়া ফোনটির ভিতরে কিন্তু জাভা থাকছে না। এবং এই ফোনটির ব্যাটারি নিয়ে আরেকটু কথা বলতে হবে, এখানে কিন্তু 450 ঘন্টা পর্যন্ত আপনি স্ট্যান্ড বাই চার্জ পাবেন এই ফোনটিতে, এবং 20 ঘন্টার মতো টক টাইম আপনি টানা কথা বলতে পারবেন এই ফোনটি দিয়ে। আপনার অবশ্যই নেটওয়ার্ক সেটিংসের উপর ডিপেন্ড করবে। তাছাড়া ফোনটি কিন্তু সম্পূর্ণ চায়নার, এবং এই ফোনটি কিন্তু আপনি 4টা কালার ভেরিয়েন্টে পেয়ে যাবেন, ব্ল্যাক, ডার্ক ব্লু, লাইট ব্লু। তাছাড়া ফোনটি গ্রিন পাবেন এবং ব্ল্যাক রেড পাবেন, অনেক কালারই কিন্তু এই ফোনটি বাজারে ছেড়েছে কোম্পানি। আপনি চাইলে আপনার যেটা মন চায় সেটা কিন্তু আপনি ইচ্ছে করলেই কিনতে পারেন। এখন কথা হচ্ছে এই ফোনটির প্রাইস কত। আসলে ভাই, এই ফোনটির অফিসিয়াল প্রাইস মূল্য কিন্তু মোটামুটি একেবারে কম না। এই ফোনটির অফিসিয়াল প্রাইস কিন্তু 1550 টাকা। তাইলে বুঝতেই পারছেন যে 1550 টাকা যেহেতু ফোনটির দাম, সেহেতু সার্ভিসটা কেমন হতে পারে। ফোনটির সার্ভিসটা পাবেন কিন্তু একদম দুর্দান্ত। তাছাড়া ফোনটির রম নিয়ে একটু কথা বলতে হবে। এখানে কিন্তু 4 MB র্যাম, 4 MB এবং 32 MB রম পাবেন ফোনটিতে। এবং এই ফোনটির ডিসপ্লে নিয়ে তো আগেও মোটামুটি জানিয়েছি। তাছাড়া ফোনটির থিকনেস বডি সেটা কিন্তু 126x53x14 থাকছে, যেটা মোটামুটি কিন্তু আসলেই গর্জিয়াস। আগেই জানিয়েছি, একেবারে বড় না একেবারে ছোটও না। ফোনটির নেটওয়ার্কও পাবেন শক্তিশালী, ফোনটির কল কোয়ালিটিও পাবেন মোটামুটি শক্তিশালী। এখন কথার বিষয় হচ্ছে যে এর কল কোয়ালিটির কিন্তু আসলেই দুর্দান্ত। কিছু ফোন আছে এতে, হোক নোকিয়া, হোক স্যামসং, হোক আইটেল, যে কিছুদিন ইউজ করার পর প্রবলেম হয়। সেটা ভাই প্রবলেম যে কোনো ইলেকট্রিক প্রোডাক্টে প্রবলেম হতেই পারে, এটা কোনো বিষয় না। এই কারণে যে সব ফোনই কিন্তু খারাপ না, এই ফোনটির কিন্তু কোনো বদনাম আসলেই নেই। আপনি চাইলে কিন্তু আপনার নিত্য প্রয়োজনীয় কথা বলার জন্য এই ফোনটি আপনার সাথে রাখতেই পারেন। এই ছিল মোটামুটি বিস্তারিত। তাইলে আজকে এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে আগামীকাল নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।